হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি মুসুর ডাল বানাবো টমেটো দিয়ে আর কচুর শাক বানিয়ে দেখাবো। প্রথমেই টমেটো দিয়ে ডাল বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা সর্ষে। ফোড়নটা একটু ভেজে নিয়ে দুটো টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে টমেটোটাকে কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এদিকে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি। টমেটোটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। সেদ্ধ করা ডালটা ঢেলে দেব এবং 10 মিনিট ফুটিয়ে নেব। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি ডালটা ঢালবো সেই পাত্রে চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেল ফোটানো ডালটা, এখন ঢেলে নেব। ঢেলে নিলাম। ওপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দেবো এবং ঢেকে দেবো। তাহলে কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং সরষের তেলের গন্ধটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাবে, খেতেও খুব টেস্ট হবে। তৈরি হয়ে গেলো ডাল। এখন কচু শাক বানিয়ে দেখাবো। কচু শাককে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ভাপ গেলে নেব। ভাপ গেলে নিয়েছি, তাহলে গলা চুলকানো ভয়টা থাকবে না। কড়াইতে সরষের তেল গরম করে নিলাম। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এখানে আছে পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা এবং রসুন, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে ভেজে নেব সব উপকরণ। সাথে টমেটো দিয়ে দেবো, টমেটোটাকেও ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেল পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, কাঁচা চানা দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। পাঁচটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর ভাপানো কচু শাকগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবো। আস্তে আস্তে হবে, একটু সময় নিয়ে করব। এক্সট্রা যে জলটা আছে সেটা টানানো পর্যন্ত কচু শাকটা করে নিলাম। সবশেষে সামান্য একটু চিনি, ঘি এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করে দেব। দেখুন, গরম গরম পরিবেশন করে দিচ্ছি। ভাত দিয়েছি, লেবু দিয়েছি, কচুর শাক, মসুর ডাল, টমেটো দিয়ে, মাছের তেল বেগুন দিয়ে, মাছের ডিমের আলু দিয়ে করেছি সেটা দিলাম, ঝোল করেছি। আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের।